আমি অনেক এনজয় করতেছি। আর আমার ভাবনা অবশ্যই, যেহেতু এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে, সো আমাদেরকে এশিয়া অনুযায়ী হয়তো বা আমাদের টিমটা আগেরবার সেটেল ডাউন ছিল, বাইরে অনুযায়ী আমাদের টিমে আরও অনেক কিছু। সত্যি কথা খুবই হ্যাপি। মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। আমি রেটিং, আমার রেটিংটা আমি করতে পারবো না, এটা আপনারা ডিসাইড করবেন। আই হোপ প্রাপ্তি তো খারাপ ছিল না। ফার্স্টে সাকলানকে দিয়ে বলি, হ্যাঁ অবভিয়াসলি যদি 3টা গেমই হতো তাহলে ডিফারেন্ট সিনারি হতো। আপনি জানেন যে সেকেন্ড গেমটা ওয়াশ আউট হয়ে গেছে, তো অবভিয়াসলি আমরা চাবো আমাদের বেস্ট কম্বিনেশন নিয়েই সিরিজটা জেতার জন্য। আর আরেকটা যেটা বললেন আক্ষেপ বা নাই নাই, এটা 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 আর নেই, আপনিও ছেড়ে দেন, ওটা আমরা ছেড়ে দিয়েছি। আপনি যত ছাড়বেন তাড়াতাড়ি খুবই ভালো। খুবই ভালো। আমি সত্যি কথা খুবই হ্যাপি। মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। দেখেন, হোম ক্রাউডে হোম যদি সাপোর্ট করে একটা আলাদা বেনিফিট থাকেই। আমি আশা করব যে দর্শকরা আবার আসবে মাঠে খেলার আমাদেরকে, কারণ দর্শক হচ্ছে একটা প্রাণ। তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের খেলার জন্য জিনিসটা ইজি হয়ে যায় অনেকটা। আমি রেটিং, আমার রেটিংটা আমি করতে পারবো না, এটা আপনারা ডিসাইড করবেন। আমি অনেক এনজয় করতেছি। আর আমার ভাবনা অবশ্যই, যেহেতু এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে, সো আমাদেরকে এশিয়া অনুযায়ী হয়তো বা আমাদের টিমটা আগেরবার সেটেল ডাউন ছিল, বাইরে অনুযায়ী আমাদের টিমে আরও অনেক কিছু আনতে হবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আপনি যে কন্ডিশনে খেলবেন, যাদের সাথে খেলবেন, খুবই ডিফিকাল্ট হবে। এই 1.5টা বছরে যদি আমরা ওই জিনিসগুলো কোপ আপ করে 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 ওখানে যেতে পারি, তাহলে হোপ যে ভালো কিছুই হবে। আই হোপ প্রাপ্তি তো খারাপ ছিল না। আপনারা যদি অ্যান্সারটা দেন তাহলে খুব ভালো হবে যে আমার প্রাপ্তি কেমন ছিল অ্যাজ এ হোল বাংলাদেশ। আমার মনে হয় হোল বাংলাদেশি ক্রিকেটাররা যারা T20 ফরম্যাটে খেলেছে তারা খুবই ভালোভাবে ডেলিভার করেছে লাস্ট ইয়ার। অবভিয়াসলি চ্যালেঞ্জ হচ্ছে যে এই বছরটা আমরা কীভাবে দিতে পারতেছি, বিকজ এই বছরে আরও 6টা গেম আছে এবং ভালো টিমের সাথে আছে। ধরে খেলা থাকলে তো আউটই হতো না। মানে যদি আপনার কথা অনুযায়ী যদি তারা যদি ধরে ধরে খেলতো তাহলে তো কেউ বড় শট মারতে যায় আউট হতো না। তারা চেষ্টা করেছে, ব্যর্থ, চেষ্টা করতে যায়। দেখেন, ভালোর তো কোনো শেষ নেই। আপনি যতদিন খেলবেন আপনার লার্নিং প্রসেস থাকবেই। হ্যাঁ, আমি যদি ওডিআই ক্রিকেট দেখি, আমরা কিছু ম্যাচে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং করেছি, আবার কিছু ম্যাচে ক্যাচ ড্রপ করেছি। সেম গোস টু T20তেও আমরা কিছু ক্যাচ ড্রপ করেছি, আবার কিছু ব্রিলিয়েন্ট ক্যাচও নিয়েছি। এটা পার্ট অফ ক্রিকেট, এটা থাকবে, বাট যত মিনিমাইজ করা যায়। আর সেকেন্ড জিনিস যে T20 ফরম্যাটটাই এমন, আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা আগেও বললাম যে আমাদের নিচের সারির ব্যাটসম্যানরা যদি আমাদেরকে রান দিতে পারে, সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। সো যে জিনিসটাই হচ্ছে একটা, যে 2টা সিরিজে আপনারা দেখবেন যে আমাদের 5-6টা উইকেট চলে যাওয়ার পর আমরা শেষের দিকে আর ব্যাটিংয়ে রান পাইনি। সো এটা ওডিআই ফরম্যাট এবং T20 ফরম্যাটও। আমার মনে হয় আমাদের যদি হোয়াইট বল ক্রিকেট ডেভেলপ করতে হয় তাহলে আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না T20তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখব। এর থেকে আর কেউ আসে আপনার চোখে? ওইটা আমি আপনাকে প্রশ্ন করলাম, এর চোখে আর কেউ আসে 7-এ? আপনি বলেন, আমাকে অ্যান্সার দেন। না, খুবই ভালো। আমার মনে হয় সবসময় আপনার সিনিয়র প্লেয়াররাই যে টিমে থাকবে জিনিসটা তা না। আমি আগেও বলেছি যে তাসকিন এবং ফিজ বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য, বাট সাম পয়েন্ট অফ টাইম আপনাকে যারা নতুন প্লেয়ার তাদেরকেও গ্রো আপ করতে হবে। আমার মনে হয় আজকের ম্যাচটা টোটালি ডিফারেন্ট সিনারিও ছিল, রিপনের জন্য চ্যালেঞ্জিং ছিল। সাইফুদ্দিনও অনেক দিন পরে আসছে। তো আপনার এই প্লেয়ারগুলোকে আমরা যত গেম টাইম দিতে পারবো তাদের জন্য ডেফিনেটলি ইনার ফিউচারে বাংলাদেশ অনেক লাভবান হবে এদের কাছ থেকে। না, খুবই ভালো। আমি তো বললাম আমার যে 6টা ব্যাটসম্যান রেগুলার খেলে তারা খুবই ভালো শেপে আছে, এবং T20তে আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর টোটালি আজকের দিনের গেমটা তো টোটালি ডিফারেন্ট, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে যে প্রতিদিন যায় আপনি ফার্স্ট বল থেকে মারতে পারবেন না, 2-1টা ব্যাটসম্যান এখানে ফেলিয়ার হবে। খুব ভালো জিনিস ছিল যে আমার আর হৃদয়ের যদি খেলাটা পুরা হতো তাহলে হয়তো বা ডিফারেন্ট সিনারি হতো। কারণ আপনি জানেন T20 ফরম্যাটে অলদো খেলে 11 জন, বাট পারফর্ম করে 2 জন বলার 2 জন ব্যাটসম্যানই। তো আপনি তাদের ইনিংস দেখলেও দেখবেন যে 2 জন ব্যাটসম্যানই খেলেছে। সো যদি ব্রেকটা না হতো, আমি যদি ওখান থেকে ক্যাশ ইন আপ করে 60-70 রান করতে পারতাম তাহলে ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারতো। বাট এটাই আর কি। আর আমার কাছে মনে হয় না আমাদের যে 6 ব্যাটসম্যান খেলতেছে তাদের নিয়ে কোনো জিনিস আছে, প্রবলেম আছে। বাট অ্যাট দ্য সেম টাইম যারা রিশাদ এবং শেখ মেহেদি, ইনফ্যাক্ট সাকিব বা সাইফুদ্দিন যারাই খেলে না, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি অবভিয়াসলি। কারণ আপনি দেখেন আর্লি 3টা উইকেট পড়ে গেছে, তারাও একটু আন্ডার প্রেশারে ছিল। বাট জিনিসটা ছিল যখন আন্ডার প্রেশারেও ছিল, রান রেট কখনো 6-এর উপরে যায়নি, সর্বোচ্চ 6.5। সো T20 ফরম্যাটে গুড উইকেটে 6.5 নট এনাফ। সো এটা যদি 7-8-এ যেত তাহলে হয়তো একটা বাড়তি প্রেশার আসলেও আসতে পারত।